Hello guys, welcome back. This is Arif Siddiqui and you are with Study Hacks. So we are going to upload video after long time, that is almost after 2 months, right? তো লাস্ট যে আমরা ভিডিওটা আপলোড করেছিলাম সেটা হচ্ছে আমাদের বেসিক ম্যাথমেটিক্স চলছিল ক্লাস 11-এ, যেটা ফিজিক্সের একদম আমাদের লাগে। তো সেখানে অলমোস্ট আমরা সেই টপিকটা কমপ্লিট করেছি। সেখানে তো একটাই টপিক বাকি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনটা একটা ভিডিওতে আমরা একদিন বলে দেবো। তো ডিফারেন্সিয়েশন অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি। তো আজকে থেকে মানে আজকের ভিডিওটা আগেন আমরা আমাদের যে ক্লাস 11-এর তোমাদের সেটা আমরা নতুন করে স্টার্ট করব, ঠিক আছে? তো ক্লাস 11-এর যদি আমরা দেখি ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার তোমাদের যেটা আছে, যে কোনো সিলেবাসই বলো না কেন, কোনো কোনো জায়গায় কাইনেম্যাটিক্স দিয়ে স্টার্ট আছে, কোনো কোনো জায়গায় ভেক্টর দিয়ে স্টার্ট আছে। তো আমরা যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে কাইনেম্যাটিক্স। তবে ফার্স্ট লেকচার কিন্তু ফিজিক্স পড়তে গেলে যেটা লাগে সেটা হচ্ছে বেসিক ম্যাথমেটিক্সটা আমাদের কমপ্লিট করা আছে পুরোপুরি 11টা লেকচার মনে, আর একটা হলে 12টা লেকচার হবে। তো 12টা লেকচারের যে প্লেলিস্টটা আছে দেখবে বেসিক ম্যাথ ফর নিট অ্যান্ড আইআইটি জেইর জন্য আলাদা করে লাগে না, কারণ জেইতে এমনি ম্যাথমেটিক্স থাকে। যারা মেনলি নিটের স্টুডেন্ট তাদের জন্য ওই লেকচারগুলো, ঠিক আছে? তো আজকের আমরা কাইনেম্যাটিক্স মানে অ্যাকচুয়াল যেখান থেকে ফিজিক্স আমাদের স্টার্ট সেটা আমরা স্টার্ট করবো, ঠিক আছে? কাইনেম্যাটিক্স চ্যাপ্টারটা। তো কাইনেম্যাটিক্স অ্যাকচুয়াল দ্য ডিসকাশন অফ মোশন অফ অবজেক্ট, ওকে? কোনো একটা বস্তুর বা কোনো একটা অবজেক্টের কোনো একটা পার্টিকেল যে মোশনটা করছে বা যে মুভমেন্টটা তারা করছে সেইটা নিয়ে এই চ্যাপ্টারের মধ্যে আমরা ডিসকাশন করি, ঠিক আছে? এবারে ফার্স্টে বলি, যে কোনো অবজেক্টে তোমরা তো এটা জানো স্টেট অফ এ অবজেক্ট আর স্টেট অফ ম্যাটার। আমরা যদি বলি অন দ্য বেসিস অফ ফিজিক্স, মানে ওয়ান ইজ রেস্ট অ্যানাদার ওয়ান ইজ মোশন, রাইট? আবার ওই সাইডে সলিড লিকুইড গ্যাস আছে, ওটাও স্টেট। তবে ওই ক্লাসিফিকেশনে আমরা যাচ্ছি না, আমরা এমনি যাচ্ছি অন দ্য বেসিস অফ মুভমেন্ট। একটা হচ্ছে রেস্ট কন্ডিশন, আনাদার ওয়ান ইজ মোশন কন্ডিশন। একটা হচ্ছে রেস্ট স্টেট আর একটা হচ্ছে মোশন স্টেট, ওকে? এবারে এই যে রেস্ট ব্যাপারটা, এটা মানে হচ্ছে এই যে আমি দাঁড়িয়ে আছি, দিস ইজ রেস্ট। তো এই রেস্ট নিয়ে কিন্তু আমাদের অত ডিসকাশন নেই। এই টোটাল কাইনেম্যাটিক্স চ্যাপ্টার বা ফিজিক্সের যে কোনো চ্যাপ্টারের যে আমাদের ডিসকাশনটা মেনলি সেটা হচ্ছে 90% এই মোশনকে ঘিরে। তো ডিসকাশন অল অ্যাবাউট এভরিথিং অ্যাবাউট দ্যাট ইজ রিলেটেড টু মোশন, ওকে? কোনো একটা অবজেক্ট যে মুভমেন্ট করছে বা মোশনে আছে, তার টাইপস অফ মোশন ফার্স্টে আমাদেরকে যেটা দেখতে হয়, টাইপস অফ মোশনে আমরা যদি বলি, মোশনের অনেক ধরনের টাইপ হয়, ডিফারেন্ট টাইপস অফ মোশন হয়। তো নাম্বার 1 তার মধ্যে একটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, ঠিক আছে? ট্রান্সলেশনাল মোশন, আরও যদি এটাকে আরও আমরা ঠিকঠাকভাবে বলি মোশন ইন স্ট্রেট লাইন বলা যায়। তবে এক্স্যাক্টলি না, কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। তবে ওভারঅল একটা জেনে রাখো ওপর ট্রান্সলেশনাল মোশন মিন মোশন ইন স্ট্রেট লাইন, ওকে? নেক্সট যেটা আছে তোমরা পড়বে সার্কুলার মোশন, তার মানে মোশন ইন আ সার্কুলার ট্র্যাক আর মোশন ইন আ সার্কুলার পাথ, সেটা হচ্ছে সার্কুলার মোশন। আর একটা লাস্ট যেটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য মোস্ট, অনেকের কাছে এটা হয়তো তোমরা হয়তো এই জায়গাটার নাম এখনও শুনোনি, তবে এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক ফিজিক্সের এবং কমপ্লিকেটেড। যদি তোমরা ঠিকঠাকভাবে না পড়ো কমপ্লিকেটেড, আর যদি ঠিকঠাক কনসেপ্টের সাথে পড়ো তাহলে অনেক ইজি। তো সেটা হচ্ছে মোশন অফ রোটেশন আর রোটেশনাল মোশন, ঠিক আছে? তো রোটেশনাল মোশন অনেক পরের বিষয়। ফার্স্টে আগে আমাদের ট্রান্সলেশনাল পড়তে হবে। ট্রান্সলেশনালের আন্ডারে আর একটা মোশন, সেটা হচ্ছে লিনিয়ার মোশন বা মোশন ইন স্ট্রেট লাইন। আমরা যেটা পড়বো মেনলি এই কাইনেম্যাটিক্স চ্যাপ্টারে সেটা হচ্ছে লিনিয়ার মোশন। এভরিথিং রিলেটেড টু দ্য অবজেক্ট ইজ মুভিং ইন আ লিনিয়ার ট্র্যাক অর আ স্ট্রেট লাইন প্যাথ, ঠিক আছে? এরপরে 2-3টে চ্যাপ্টার পরেই আমরা পড়বো সার্কুলার মোশন। আর একদম মেকানিক্সের লাস্ট পার্ট আছে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের লাস্ট চ্যাপ্টার, যেখানে তোমরা দেখবে ওই দৃঢ় বস্তুর ঘর্ষণ চ্যাপ্টারটার নাম, তোমরা কন্টিনিউ দেখতে পারো। আর ইংলিশ মিডিয়ামে যারা আছো ইংলিশ তাদের ক্ষেত্রে দেখবে চ্যাপ্টারটার নাম হচ্ছে রিজিড বডি মোশন বা রোটেশনাল মোশন, একই কনসেপ্ট, ঠিক আছে? তো আমাদের যে টোটাল ডিসকাশনটা কাকে ঘিরে, দ্যাট ইজ রিলেটেড টু মোশন, ওকে? নাম্বার 1। নেক্সট হচ্ছে কোনো একটা অবজেক্টের মোশনকে ডিফাইন করতে গেলে কিছু কিছু প্যারামিটারের দরকার হয়। উই রিকোয়ার্ড সাম প্যারামিটার টু ডিফাইন দ্য মোশন অফ এনি অবজেক্ট, ওকে? তো সেই বেসিক প্যারামিটারগুলো হেডিংটা দিতে পারো দ্য বেসিক প্যারামিটার, একদম স্টেপ বাই স্টেপ লেখো, কারণ আজকের লেকচারটা হচ্ছে আমাদের একদম বেসিক লেকচার ক্লাস 11-এর। যদিও এই টপিকগুলো তোমরা ইউ হ্যাভ অলরেডি স্টার্টেড ইন ক্লাস 9, বাট অ্যাগেন হয়তো তোমরা ভুলে গেছো, সেইগুলো জাস্ট একবার রিক্যাপিচুলেশন করার জন্য আমরা এখানে পড়ছি। তবে 11-এ অনেক ডিটেলসে পড়বো, ঠিক আছে? 9-এ জাস্ট তোমরা বেসিকগুলো পড়ে এসেছিলে। তো বেসিক প্যারামিটার টু ডিফাইন আ মোশন,
মোশন অফ অবজেক্ট। ক্লিয়ার? মোশন অফ অবজেক্ট। তো নাম্বার 1 যেটা লাগে সেটা হচ্ছে, তোমরা শুনেছো হয়তো, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের আগে আমাদের বলা দরকার ডিস্টেন্স। নাম্বার 2 ডিসপ্লেসমেন্ট। নাম্বার 3 স্পিড। নাম্বার 4 velocity. Number 4 velocity. And number 5 acceleration. ওকে, এই 5টা প্যারামিটার ও আরও প্যারামিটার আছে, তবে নর্মালি এই 5টাই ফার্স্টে আমরা ডিসকাশন করব। একটা অবজেক্টের মোশনকে ডিফাইন করতে গেলে মেনলি আমরা এই 5টা প্যারামিটারকে ইউজ করে থাকি। ঠিক আছে, বেসিক প্যারামিটার। এবার ফার্স্টে 1 বাই 1 প্রত্যেকটা সম্পর্কে জানবো। ডিস্টেন্স মানে হচ্ছে, ধরো কোনো একটা অবজেক্ট মোশনে আছে, বা ধরো সে তার পয়েন্ট অফ মানে মোশনটা ধরো স্টার্ট করেছে একটা পয়েন্ট থেকে, আর একটা জায়গায় এরকম মুভমেন্ট করে গিয়ে একটা জায়গায় রেস্ট কন্ডিশনে আগেন এসছে। তাহলে স্টার্টিং থেকে রেস্ট, এই যে টোটাল যে ডিস্টেন্সটা কভার করলো, টোটাল যতটা পথ সে অতিক্রম করলো, দ্য টোটাল পাথ কভার্ড বাই দ্য পার্টিকেল ইজ কল্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল। ক্লিয়ার? তার মানেটা হচ্ছে, ধরো একটা অবজেক্ট আছে, একটা পার্টিকেল এখানে আছে, এই গেছে, তারপরে এখানে গেছে, তারপরে এখানে গেছে, তারপরে এখানে গেছে, তাহলে এখানে এসে স্টপ। এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের স্টপ পয়েন্ট। তাহলে এই যে টোটালটা গেছে, এইটা হচ্ছে ডিস্টেন্স কভার্ড বাই দ্য পার্টিকেল আর ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল। ক্লিয়ার? এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে বলো তো, ডিস্টেন্স ইজ অ্যাকচুয়াল দ্য কি? এটা একটা লেন্থ কভার্ড না? তাহলে ডিস্টেন্স অ্যাকচুয়াল দ্য মেজারমেন্ট অফ লেন্থ, ইয়েস অর নো? তার মানে ডিস্টেন্স মেজার করছি মানে আমরা একটা অবজেক্টের কতটা লেন্থ, ওয়ান কাইন্ড অফ লেন্থ মেজার করছি না? ইয়েস। তাহলে ডিস্টেন্সে যদি আমরা ইউনিট চেক করি বা ডাইমেনশন অ্যানালিসিস করি, তাহলে ইউনিট মেনলি তোমরা পড়ে জানো দুটো টাইপের হয়, তিনটে হয়, সিজিএস, এফপিএস, এসআই। কিন্তু আমরা এফপিএসটা এখন বলছি না, সিজিএস আর এসআই। তাহলে এই ডিস্টেন্স ইজ ওয়ান কাইন্ড অফ লেন্থ, মেজারমেন্ট অফ লেন্থ। তাহলে লেন্থের সিজিএস ইউনিট হয়, আমরা কিসে মেজার করি? সেন্টিমিটার। আর এসআই হচ্ছে মিটার। আর ডাইমেনশন অফ লেন্থ ক্যাপিটাল এল। ডাইমেনশন অফ লেন্থ ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এল। এগুলো ক্লাস 9এও তোমরা পড়ে এসেছো। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ডিস্টেন্স, যে ও সাপোজ এ বি সি ডি, তাহলে ও এ প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি ডি, এই যে টোটালটা কভার করেছে, দ্য টোটাল লেন্থ কভার্ড বাই দ্য পার্টিকেল ইজ কল্ড ডিস্টেন্স। ক্লিয়ার? ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, প্যারামিটার ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই যে স্টার্টিং পয়েন্ট ও আর যে স্টপ পয়েন্ট ডি, এই দুটোকে যদি আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করতে পারি ইন দ্য মিনিমাম ডিস্টেন্স, ইন দ্য শর্টেস্ট ডিস্টেন্স, সেই যে লেন্থটা পাই সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে এই ডায়াগ্রামে যদি আমরা এই ও আর ডিকে জয়েন করতে চাই বাই স্ট্রেট লাইন, সেটা হবে এই স্ট্রেট লাইনটা না? ইয়েস অর নো? স্টার্টিং আর স্টপিং এই দুটো পয়েন্টের মধ্যে যেটা ডিস্টেন্স, সাপোজ এই ডিস্টেন্সটা হচ্ছে 5 সেন্টিমিটার বা 5 মিটার, তাহলে এইটা হচ্ছে আমাদের কি? ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্টের যদি আমরা লিখি এরকমভাবে, তাহলে ওডি এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? তার মানেটা হচ্ছে যে ডিস্টেন্স হচ্ছে টোটাল পাথ কভার্ড বাই দ্য অবজেক্ট, বাট ডিসপ্লেসমেন্ট ইজ অ্যাকচুয়াল দ্য ডিস্টেন্স বিটুইন স্টার্টিং অ্যান্ড ফাইনাল পয়েন্ট অফ দ্য অবজেক্ট জয়নিং বাই দ্য স্ট্রেট লাইন। ওকে, এবারে বিষয় হচ্ছে ডিসপ্লেসমেন্টকেও যদি আমরা দেখি, দিস ইজ অলসো আনাদার টাইপ অফ মেজারমেন্ট অফ লেন্থ। ডিসপ্লেসমেন্ট মানে তোমরা একটা লেন্থকেই মেজার করছি, হ্যাঁ কি না? একটা পথ, একটা দৈর্ঘ্য। তার মানে ডিসপ্লেসমেন্টেরও সিজিএস ইউনিটটা হচ্ছে সেন্টিমিটার, আর এসআই ইউনিটটা হচ্ছে মিটার, আর ডাইমেনশনটা হচ্ছে ক্যাপিটাল এল। ক্লিয়ার? তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের ইউনিট এবং ডাইমেনশন বোথ আর সেম। এবার ডিফারেন্স যেটা হচ্ছে সেটা দেখো, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ফার্স্ট যেটা ডিফারেন্স, বেসিক ডিফারেন্স, সেটা এইটুকুনি শুধু জেনে রাখো, ডিস্টেন্স ইজ স্কেলার কোয়ান্টিটি আর ডিসপ্লেসমেন্ট ইজ ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? ভেক্টর কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি মিন তোমরা যেটা পড়েছো, যে ডিস্টেন্সকে আমরা র্যান্ডাম মেজার করতে পারি, ও থেকে এতে, এ থেকে বিতে, বি সি সি ডি, কিন্তু ডিসপ্লেসমেন্টের একটা পার্টিকুলার ডাইরেকশন আছে, স্টার্টিং পয়েন্ট অ্যান্ড স্টপ পয়েন্ট, এই দুটো পয়েন্টকে আমাদের ফার্স্টে দেখতে হবে, ফাইন্ড করতে হবে। তার মানে স্টার্ট থেকে স্টপের দিকে এই যে একটা ওরিয়েন্টেশন, পার্টিকুলার ডাইরেকশন আছে, এই জন্য ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এবার যেহেতু ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, এর অ্যাডিশন, সাবট্রাকশন সমস্ত কিছু কিন্তু স্কেলার অ্যাডিশনের রুলে হবে না, ফলো করে না, কারণ ভেক্টর ইটসেলফ আ পার্ট অফ ইটসেলফ অ্যালজেব্রা, ভেক্টরের নিজস্ব একটা অ্যালজেব্রা আছে। তাই জন্য স্কেলার কোয়ান্টিটি আমরা যে অ্যালজেব্রা ইউজ করি 8 + 6 14,
কিন্তু ভেক্টরের অ্যাডিশন যদি আমরা করি 8 + 6 অনেক সময় 10ও হয়, 8 + 6 = 10। তাহলে ভেক্টর হ্যাজ ইটসেলফ অ্যালজেব্রা, তার মানে ভেক্টর যেহেতু ডিসপ্লেসমেন্ট যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ এর একটা পার্টিকুলার ওরিয়েন্টেশন আছে, ভ্যালু তো দুজনেরই আছে কিন্তু ডিসপ্লেসমেন্টের একটা পার্টিকুলার ওরিয়েন্টেশন বা একটা পার্টিকুলার ডাইরেকশন আছে, তাই জন্য ডিসপ্লেসমেন্ট ও স্কেলার কোয়ান্টিটির মতো নর্মাল অ্যালজেব্রা ফলো করে না। এবারে ডিসপ্লেসমেন্টের অ্যাডিশন কী করে হয়, সাবট্রাকশন কী করে হয়, এগুলো আমরা যখন ভেক্টর চ্যাপ্টারটা পড়বো, এর পরের চ্যাপ্টারই ভেক্টর, তখন আমরা ডিসকাস করবো। আজকে এইটুকু শুধু জেনে রাখো, ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি হোয়ার এজ ডিস্টেন্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি, এবং এই কোশ্চেনটা অনেক সময় আসে এমসিকিউতে। ক্লিয়ার? এরপরে সিমিলার স্পিড অ্যান্ড ভেলোসিটি, একই কনসেপ্ট। সাপোজ ধরো স্পিড মানে একটা পার্টিকেল বা একটা অবজেক্ট কতটা ফাস্ট মুভ করছে, সেটা আমরা যে মেজার করি যে প্যারামিটারের দ্বারা, সেটা হচ্ছে আমাদের স্পিড। সাপোজ ধরো আমরা বাইকের ক্ষেত্রে বলি না 20 মিটার/সেকেন্ড, 60 কিলোমিটার/আওয়ার, মানে 60 কিলোমিটার/আওয়ার বলার মিনিংটা হচ্ছে 1 ঘন্টায় ওই অবজেক্টটা বা ওই ভেহিকেলটা যদি ওরকমভাবে মুভ করে তাহলে 60 কিলোমিটার পথ কভার করতে পারবে। 20 মিটার/সেকেন্ড মানেটা হচ্ছে 1 সেকেন্ডে 20 মিটার ডিস্টেন্স কভার করতে পারবে। ক্লিয়ার? এটার মিনিং হচ্ছে এটা হলো আমাদের স্পিড। কিন্তু যদি 20 মিটার/সেকেন্ড ইস্ট, 20 কিলোমিটার/আওয়ার নর্থ, 30 কিলোমিটার/আওয়ার নর্থ ইস্ট, নর্থ ইস্ট মিন উত্তর পূর্ব নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, মানেটা হচ্ছে স্পিডের সাথে, স্পিডের তো একটা ম্যাগনিটিউড আছে 20, 30, 40, কিন্তু এর সাথে যখন আমরা পার্টিকুলার একটা ডাইরেকশান উল্লেখ করব, যখন একটা পার্টিকুলার ডাইরেকশানকে ডিফাইন করব, তখনই কিন্তু এই প্যারামিটারটার স্পিড থাকবে না, এটা কনভার্ট হয়ে যাবে ভেলোসিটিতে। তাহলে একই কনসেপ্ট, ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি whereas স্পিড ইজ আ স্কেলার কোয়ান্টিটি, মানে ভেলোসিটির একটা পার্টিকুলার ওরিয়েন্টেশন আছে, ঠিক আছে? এবারে ভেলোসিটি বলো স্পিডই বলো, এদেরকে যদি আমরা ডিফাইন করতে চাই, হাউ উই ক্যান ডিফাইন ভেলোসিটিকে নর্মালি ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, স্মল ভি বা ক্যাপিটাল ভি। তো যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, সবসময় মনে রাখবে ভেক্টর কোয়ান্টিটির মাথায় এরকম একটা সাইন দিতে হয়, এটা হচ্ছে ভেক্টরের নোটেশন, অ্যারো। আচ্ছা, ডিসপ্লেসমেন্টকে এস দিয়ে ডিফাইন করা হয়, তাহলে এস এর মাথায় একটা অ্যারো। ভেলোসিটিকে ভি দিয়ে ডিফাইন করা হয়, তাহলে ভি এর মাথায় একটা অ্যারো, যেহেতু ভেক্টর কোয়ান্টিটি। আর অ্যাক্সিলারেশন অলসো আ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এ এর মাথায় একটা অ্যারো। কিন্তু স্পিডের মাথায় কোনো অ্যারো থাকবে না, কারণ এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ডিস্টেন্সের মাথায় কোনো অ্যারো থাকবে না, এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? এরপরে দেখো এই যে স্পিডকে যদি আমরা ইন টার্মস অফ ম্যাথমেটিক্স অর ইন টার্মস অফ ইকুয়েশন ডিফাইন করতে চাই, তাহলে সেটা কী হবে? স্পিড ইজ অ্যাকচুয়ালি কোনো একটা অবজেক্ট ধরো এ পজিশনে ছিল, সেখান থেকে বি পজিশনে গেছে, তার মানে তার পজিশনে চেঞ্জ হয়েছে। তো আর পজিশনে যে চেঞ্জ হচ্ছে কিসের জন্য? সে একটা স্পিড গেন করেছে বলেই এক জায়গা থেকে এক জায়গায় গেছে, কি না? তাহলে এই যে পজিশনে যে চেঞ্জ হয়, কার রেসপেক্টে? একটা টাইমেও একটা চেঞ্জ হয়, তাহলে টাইমের রেসপেক্টে কোনো একটা অবজেক্টের পজিশনে যে চেঞ্জটা আমরা দেখি বা চেঞ্জটা যে মেজার করি, সেটাকেই বলা হয় স্পিড অর ভেলোসিটি। তাহলে যদি আমরা ম্যাথমেটিক্স বা ইকুয়েশন আমরা এটাকে লিখতে চাই, উই ক্যান রাইট ভেলোসিটি ইজ অ্যাকচুয়াল দ্য চেঞ্জ ইন পজিশন অফ অবজেক্ট আর চেঞ্জ ইন, আরও ভালো করে বলে, ডিসপ্লেসমেন্টের কতটা চেঞ্জ হয়েছে বাই নিচেটা কার রেসপেক্টে? চেঞ্জ ইন টাইম। ফিজিক্স আমি বলেছিলাম যখন বেসিক ম্যাথামেটিক্স পড়িয়েছিলাম ডিফারেন্সিয়েশনের কনসেপ্টে, ইন ফিজিক্স উই ক্যান ডিফাইন দ্যাট or we can consider that most of the change is with respect to time, that is 90% কেস। ফিজিক্সে 90% চেঞ্জটা আমরা কনসিডার করি টাইমের রেসপেক্টে, আরও 10% অন্য আছে, তা ম্যাক্সিমামটা টাইমের রেসপেক্টে। তাহলে এই টার্মগুলো আমরা কিন্তু যখন বেসিক ম্যাথামেটিক্সের সেকেন্ড লেকচারে পড়িয়েছি, এগুলো একটু দেখতে পারো ওখানে। তাহলে চেঞ্জ ইন পজিশন মানে কি? চেঞ্জ সাইনের হচ্ছে ডেল্টা দিয়ে লিখি আমরা, ডেল্টা এস মানে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ, বাই নিচে ডেল্টা টি টাইমে চেঞ্জ, ডেল টি ফর টাইম। আচ্ছা, এটা হচ্ছে তোমার ডেল্টার টার্মে। আর যদি আমরা ক্যালকুলাসের টার্মে লিখি, ডিফারেন্সিয়েশনের টার্মে, ডেল্টার জায়গায় আমরা ইউজ করি ডি। এটাও আমি বলেছিলাম, ডি ইজ অ্যাকচুয়াল মেজার দ্য ভেরি স্মল চেঞ্জ, ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ। তাহলে উই ক্যান রাইট ডি এস ডিটি। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ভি, ds over dt. তো ds over dt is actually define the velocity, আর ds over dt আরও বলেছিলাম যে s ভার্সেস t গ্রাফের স্লোপ হচ্ছে v। st গ্রাফ অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন কি? স্লোপ কনসেপ্ট। এটা তোমরা বেসিক ম্যাথমেটিক্স লেকচার দেখবে, আগেন বলছি, ওটা দেখলে তাহলে অনেক ক্লিয়ার হয়ে যাবে এই জায়গাটা। y ইজিক্যালস টু আমরা লিখতাম, সাপোজ কোনো একটা ফাংশনের dy dx আমরা মেজার করছি, মানে ডিফারেন্সিয়েশন মেজার করছি, এটা ইকুয়ালস টু কী হতো? স্লোপ না, এম স্লোপ। ইয়েস, y ভার্সেস x গ্রাফের স্লোপটা হচ্ছে dy dx, এটাই হচ্ছে কনসেপ্ট। যাই হোক,
তাহলে এই এসটি গ্রাফের যেটা স্লোপ সেটাই কাকে ডিফাইন করে, আমাদের ভেলোসিটিকে ডিফাইন করে, ঠিক আছে। আচ্ছা ভেলোসিটি যদি ইউনিট আর ডাইমেনশন দেখি, দেখো ভেলোসিটি মানে উপরে আছে ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স যাই বলো না কেন, আর নিচে আছে টাইম। তাহলে ডিস্টেন্সের এসআই ইউনিট মিটার আর টাইমের এসআই ইউনিট তো সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। আর এটা সিজিএসে লিখলে উপরটা সেন্টিমিটার, টাইমটা সেকেন্ডই থাকে, সেন্টিমিটার পার সেকেন্ড। আর যদি ভেলোসিটি ডাইমেনশন লিখতে চাই, ওপরে আছে ডিস্টেন্স মানে এল আর টাইমের ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে ভেলোসিটির ডাইমেনশন হবে এল টি পাওয়ার -1। এগুলো বেসিক একদম, এগুলো তোমরা জানোই, ঠিক আছে, এটা কপি কর। এরপরে যেটা আসবে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, অ্যাক্সিলারেশন। ওকে, এ দিস ইজ অলসো ভেক্টর কোয়ান্টিটি। এ ইজ অ্যাকচুয়াল দ্য, এটা মনে রাখবে, অ্যাক্সিলারেশন তোমরা যদি বইয়ের ডেফিনেশন পড়ো, অ্যাক্সিলারেশন অ্যাকচুয়ালি দ্য চেঞ্জ ইন ভেলোসিটি। সাপোজ ধরো একটা অবজেক্ট, আমি এটা ড্রয়িং করছি, এই যে এটা কপি করো, ঠিক আছে, পজ করে দিয়ে কপি করো। দেখো এই যে একটা অবজেক্ট আছে, সাপোজ একটা বল, ফার্স্টে ধরো 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করছিল, ঠিক আছে। তারপরে এখান থেকে তার ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে 10 মিটার পার সেকেন্ড। করেসপন্ডিং এটা ছিল 2 সেকেন্ড টাইমে, এটা কনভার্ট হয়েছে 5 সেকেন্ড টাইমে, মানে টাইমের চেঞ্জ হয়েছে 3 সেকেন্ড। আঁকি না, 5 - 2 করলে 3 সেকেন্ডে, তাহলে 3 সেকেন্ডের ভেলোসিটিটা ইনক্রিজ করে হয়ে গেছে 5 থেকে 10 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটিতে কতটা চেঞ্জ এসছে, 10 - 5 মিটার পার সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডে টাইমের চেঞ্জ হয়েছে 3 সেকেন্ড, ইন দ্য ডিউরেশন অফ 3 সেকেন্ড দ্য ভেলোসিটি অফ দ্য বল চেঞ্জ ইন 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ কি না, ইয়েস। তার মানেটা হচ্ছে দ্য অবজেক্ট, এই যে বলটা আছে এর ভেলোসিটিতে চেঞ্জ হয়েছে কি হয়নি, হয়েছে। কার রেসপেক্টে, টাইমের রেসপেক্টে। অ্যাক্সিলারেশন ইজ দ্যাট অ্যাকচুয়ালি, চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। কোনো একটা অবজেক্টের টাইমের রেসপেক্টে, টাইমের সময়ের সাপেক্ষে যদি তার বেগের পরিবর্তন হয়, যদি তার ভেলোসিটির পরিবর্তন হয়, তাহলে সেই যে নতুন প্যারামিটারটা যেটা দিয়ে এটাকে ডিফাইন করি, সেই প্যারামিটারটার নাম হচ্ছে অ্যাক্সিলারেশন বা বাংলায় বলে ত্বরণ, ঠিক আছে। তাহলে এ ইজ অ্যাকচুয়াল নাথিং বাট চেঞ্জ ইন velocity, change in velocity by change in time, change in velocity by change in time. তাহলে in terms of calculus যদি আমরা লিখতে চাই, it is dv over dt, dv over dt, v for velocity, t for time। আচ্ছা, সিমিলারলি অ্যাক্সিলারেশনে যদি এসআই ইউনিট দেখি, ওপরে আছে ভেলোসিটি, ভেলোসিটির এসআই ইউনিট মিটার বাই সেকেন্ড, আবার নিচে আরেকটা সেকেন্ড, তার মানে অ্যাক্সিলারেশনের ইউনিটে নিচে দুটো সেকেন্ড থাকবে, মিটার বাই সেকেন্ড স্কোয়ার, আর সিজিএসে থাকবে সেন্টিমিটার বাই সেকেন্ডের স্কোয়ার। ক্লিয়ার? সিমিলারলি যদি ডাইমেনশন অ্যানালিসিস করি, উপরে আছে ভেলোসিটি, নিচে আছে টাইম, তার মানে ভেলোসিটি ডাইমেনশন, টাইমের ডাইমেনশন। ভেলোসিটি ডাইমেনশন একটু আগেই পড়ে এসছো, এল টি পাওয়ার -1, টাইমের ডাইমেনশন অনলি টি, এটিটা উপরে উঠলে -2, তাহলে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন এল টি পাওয়ার -2, এল টি পাওয়ার -2। ওকে, দিস ইজ অ্যাক্সিলারেশন। এরপরে দেখো এখানে যেটা হয়েছে, এই যে অ্যাক্সিলারেশন মানে আই মিন চেঞ্জ ইন ভেলোসিটিটা আমরা যদি মেজার করি 5, আই মিন প্লাস না মাইনাস, প্লাস। আচ্ছা, নেক্সট স্টেপে ধরো এর ভেলোসিটিটা চেঞ্জ হয়ে গেছে 10 থেকে 2 মিটার পার সেকেন্ড। তিনটে কেস, এ বি সি, একটাই বল, সেম বল, 5 মিটারে স্টার্ট করেছিল, কনভার্টেড বি পজিশনে 10 মিটার হয়েছে, এখন সি পজিশনে ওইটা কমে গিয়ে ভেলোসিটিটা 2 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে এইখানে যদি চেঞ্জটা মেজার করি 2 - 8 হবে না, ইয়েস অর নো? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে 2 - 10, তাহলে ইট বিকামস -8 মিটার পার সেকেন্ড। তার মানে এখানেও ভেলোসিটিতে, ভালো করে কেয়ারফুলি লিসেন, এখানেও ভেলোসিটিতে চেঞ্জ হয়েছে, বাট দ্য চেঞ্জ ইজ নেগেটিভ। এখানে চেঞ্জটা হচ্ছে ঋণাত্মক চেঞ্জ, আর এইখানে চেঞ্জটা ছিল ধনাত্মক চেঞ্জ, পজিটিভ চেঞ্জ। তার মানে এটাও একটা অ্যাক্সিলারেশন, এটাও একটা অ্যাক্সিলারেশন, বাট দিস ইজ পজিটিভ অ্যাক্সিলারেশন অ্যান্ড দিস ইজ নেগেটিভ অ্যাক্সিলারেশন। আর এই নেগেটিভ অ্যাক্সিলারেশনেরই আরেকটা নাম হচ্ছে, নেগেটিভ অ্যাক্সিলারেশনেরই আরেকটা নাম হচ্ছে, জেনে রাখো, রিটার্ডেশন। তোমরা এটা শুনেছো হয়তো, রিটার্ডেশন, বাংলায় বললে মন্দন। একটা হচ্ছে ত্বরণ আর একটা হচ্ছে মন্দন। ক্লিয়ার? মন্দনের একক, ডাইমেনশন সমস্ত কিছু সেম, শুধুমাত্র একটা প্লাস একটা মাইনাস। অ্যাক্সিলারেশনটা প্লাস, আর যখনই ওটা মাইনাসে বেরোবে জানবে গাড়িটার মন্দন হচ্ছে। তার মানে বলো তো 10 থেকে 2 হচ্ছে, আরও যদি কমে কত হতে পারে ম্যাক্সিমাম, মিনিমাম কত হতে পারে, 0 হতে পারে।
তার মানে যখন কোনো অবজেক্টের মন্দন হবে বা রিটার্ডেশন হবে সবসময় এটা মনে রাখবে, ইট উইল বিকাম স্টপ, মানে এটা স্টপের দিকে যাচ্ছে আস্তে আস্তে, মানে এটা রেস্ট কন্ডিশনে আসার চেষ্টা করছে। আর যদি পজিটিভ আসে অ্যাক্সিলারেশনটা, ইট মিনস গাড়িটা স্পিড নিচ্ছে, অ্যাক্সিলারেট করছে। ক্লিয়ার? তো এই ছিল হচ্ছে আমাদের রেস্ট অ্যান্ড মোশনের 4-5টা বেসিক প্যারামিটার নিয়ে ডিসকাশন। এর পরের ক্লাসে আমরা আমাদের ইকুয়েশন অফ মোশন বা এইগুলো আরেকটু ডিটেলসে পড়বো, বা টাইপস অফ মোশনগুলো একটু বলে দেবো, লিনিয়ার মোশনের প্যাটার্নটা কী হয়। তো আজকে এই অবধি, আজকে ভিডিওটা কেয়ারফুলি দেখো, তো কন্টিনিউ করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট, বাই।